ভৌতবিজ্ঞান দশম শ্রেণী সপ্তম অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস। এই অধ্যায় থেকে এখন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। কী কী বিষয় নিয়ে আলোচনা করব? একটি বিষয় হলো ভর ত্রুটি, আরেকটি বিষয় হলো নিউক্লিয় বন্ধন শক্তি, এবং আরেকটি বিষয় হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ঠিক আছে? তো এবারে আমরা প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভর ত্রুটি। ঠিক আছে? তাহলে ভর ত্রুটি কি? এবার আমরা একটা পরমাণু নিয়ে নিচ্ছি। সেই পরমাণুর নিউক্লিয়াসে কি আছে? অবশ্যই থাকবে প্রোটন, যেটাকে আমরা এই যে একটা বৃত্ত এঁকে মাঝখানে ধনাত্মক চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। আর থাকবে কি নিউক্লিয়াসে থাকবে নিউট্রন, যেটাকে একটা বৃত্ত এঁকে কী করলাম? বৃত্তটাকে কালি দিয়ে পূর্ণ করে দিলাম, এটাকে নিউট্রন বোঝাচ্ছি। এবার ধরে নিচ্ছি সেই পরমাণুর ভর সংখ্যা হচ্ছে এ, প্রোটন সংখ্যা হচ্ছে জেড। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? সোজা যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ এ মাইনাস জেড। এবার এই যে পরমাণুর চিত্রটি আমরা অঙ্কন করলাম, সেই পরমাণুর চিত্রের ক্ষেত্রে কিন্তু এই যে প্রোটনের পাশে জেড লিখে দিয়েছি, অর্থাৎ বোঝাচ্ছি জেড সংখ্যক প্রোটন, আর নিউট্রনের পাশে এ মাইনাস জেড লিখে দিয়েছি। সেটার মানে বোঝানো হচ্ছে যে এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন বর্তমান। আর এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ রয়েছে, আমি এখানে একটি কক্ষপথ দিয়ে গিয়েছি, এবং সেই কক্ষপথে কিন্তু এই যে ইলেকট্রন ঘুরছে। ঠিক আছে? এইবার আমরা ধরে নিলাম যে একটি প্রোটনের ভর হচ্ছে এমপি, এম সাবস্ক্রিপ্টে পি, এম ফর মাস, পি ফর প্রোটন, অর্থাৎ একটি প্রোটনের ভর এমপি। একইভাবে একটি নিউট্রনের ভরকে এমএন ধরে নেওয়া হচ্ছে। তাহলে নিউক্লিয়াসের মোট ভর কী হবে? নিউক্লিয়াসের মোট ভর ইজ ইকুয়াল টু জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এমএন। ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের মোট ভর আমরা গণনা করে পাচ্ছি। এবার পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াসের ভর মেপে দেখলাম যে সেই ভরটা কত হচ্ছে? সেই ভরটা হচ্ছে এম। তাহলে দুটো ভরের যে পার্থক্য এখন দাঁড়াচ্ছে, সেই ভরের পার্থক্যটাই হচ্ছে ভর ত্রুটি। সেই ভর ত্রুটিকে যদি আমরা ডেল্টা এম ধরে নিই, তাহলে ডেল্টা এম ইজ ইকুয়াল টু এই যে আমরা ভরটা বের করলাম, এই যে ভরটা বের করলাম, ঠিক আছে? তো সেই ভর মাইনাস এই যে প্রকৃত ভর। ঠিক আছে? তো সেটা ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এমএন মাইনাস এম। তাহলে এইভাবে করে কিন্তু আমরা যে ভর ত্রুটি সেটা আমরা নির্ণয় করি। এইবারে আমরা দেখব নিউক্লিয় বন্ধন শক্তি। কি দেখব? নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে নিউক্লিয় বন্ধন শক্তি কি? এবার একটু আগেই আমরা পাচ্ছিলাম কি? যে ভর ত্রুটি, অর্থাৎ প্রকৃত ভরের সঙ্গে যে গণনার সাহায্যে যে ভরটা পাচ্ছি, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে ভর ত্রুটি। সেই ভর ত্রুটি আইনস্টাইনের যে ভর এবং শক্তির তুল্যতা সম্পর্কিত যে সমীকরণটি রয়েছে, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই সমীকরণ অনুসারে সেই ভর ত্রুটি কী হয়? শক্তিতে রূপান্তরিত হয়। আর ওই শক্তি নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রনগুলি রয়েছে, নিউক্লিয়াসে যে নিউট্রন এবং প্রোটনগুলি রয়েছে তাদেরকে খুব দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। এটা একটা মনে রাখতে হবে যে নিউক্লিয়াসে যে কণাগুলি থাকে তাদেরকে নিউক্লিয়ন বলে। তাহলে ওই ভর ত্রুটি শক্তিতে রূপান্তরিত হয়। ওই শক্তি কী করে? পরমাণুর নিউক্লিয়াসে যে নিউক্লিয়নগুলি আছে তাদেরকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে, আর ওই শক্তিকে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে নিউক্লিয় বন্ধন শক্তিকে সমীকরণের আকারে যদি লিখি, তাহলে কী লিখব? নিউক্লিয় বন্ধন শক্তি ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, যেখানে ডেল্টা এমটা হচ্ছে ভর ত্রুটি আর সিটা হচ্ছে আলোর বেগ। আর নিউক্লিয় বন্ধন শক্তির একক হচ্ছে এমইভি, যেটাকে বলা হয় মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ছিল নিউক্লিয় বন্ধন শক্তি। এবারে আমরা দেখব কি? এবারে আমরা দেখব নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কি? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া হচ্ছে একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস। আমরা ধরে নিচ্ছি ইউরেনিয়াম 92-235। এটা কেন ভারী পরমাণু নিউক্লিয়াস? কারণ এখানে ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 83 এর থেকে বেশি এবং ভর সংখ্যা হচ্ছে 206 থেকে বেশি, সেজন্য একটা ভারী পরমাণু নিউক্লিয়াস। একে যদি একটি তাপীয় নিউট্রন, অর্থাৎ ধীরগতি সম্পন্ন নিউট্রন দিয়ে যদি আমরা আঘাত করি, তাহলে কি হবে? এই ভারী পরমাণু নিউক্লিয়াসটি ভেঙে যাবে এবং প্রায় দুটি সমভরের দুটি নতুন পরমাণু সৃষ্টি করবে। একটি হচ্ছে বেরিয়াম আর একটি হচ্ছে ক্রিপ্টন, এবং তার সঙ্গে আরও 3টি নিউট্রন উৎপন্ন করবে, এগুলোকে বলা হয় গৌণ নিউট্রন। তাহলে এই ধরনের বিক্রিয়া, যেখানে একটি ভারী পরমাণু নিউক্লিয়াসকে তাপীয় নিউট্রন দ্বারা আঘাত করলে প্রায় সমভরের দুটি হালকা পরমাণুর নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং সেই সঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যেমন এখানে যেমন 200 এমইভি শক্তি উৎপন্ন হচ্ছে। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ঠিক আছে? তো এই কী বললো? যে নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস উপযুক্ত কোনো ধীরগতির কণা, যেমন নিউট্রন কণা দিয়ে আঘাত করে প্রায়
সমভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয় এবং সামান্য ভর ধ্বংস হয়ে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, সেই বিক্রিয়াকে আমরা বলছি কি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ঠিক আছে? তো এবার নিউক্লিয় বিভাজন বিক্রিয়াগুলোকে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াও বলা হয়। কেন? এই যে গৌণ নিউট্রনগুলো সৃষ্টি হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে এই যে নিউট্রনগুলো সৃষ্টি হলো এগুলোকে গৌণ নিউট্রন বলে। সেই গৌণ নিউট্রনগুলি কিন্তু আরও ইউরেনিয়াম পরমাণুর সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আবার এরকম করে বেরিয়াম ক্রিপ্টন উৎপন্ন করবে। এভাবে বিক্রিয়া কিন্তু শৃঙ্খল আকারে চলতেই থাকবে। কিছু সময়ের মধ্যে বিক্রিয়ার হার দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হবে। তাই নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াগুলো আবার দু রকমের হতে পারে, একটা নিয়ন্ত্রিত, একটা অনিয়ন্ত্রিত। এবার অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়াকে আমরা ব্যবহার করতে পারি পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে? কি তৈরি করার ক্ষেত্রে? পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে। আর যেগুলো নিয়ন্ত্রিত নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া, সেটাকে আমরা নিউক্লিয় চুল্লি তৈরি করতে ব্যবহার করব। এবার পারমাণবিক বোমার ব্যবহার তো আমরা জানি। ঠিক আছে? তো সেটা ভালো কাজেও ব্যবহার করতে পারি, খারাপ কাজেও ব্যবহার করতে পারি। আর নিউক্লিয় চুল্লি হচ্ছে এই যে পারমাণবিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে আমরা নিউক্লিয় চুল্লি কিন্তু ব্যবহার করব। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা এই বিষয়টা ভালো করে পড়বে। ঠিক আছে? তো আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।